এখন তো আমরা পুরোপুরি সংবিধান মেনে সবকিছু করছি না। আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি, আর অর্ধেক এই গণঅভ্যুত্থান আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। যারা তার নিজের জায়গায় অটল থাকবে, ছাড় দিবে না এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে না, জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। যেহেতু এনসিপির দাবি গণপরিষদ, বিএনপির যে দাবি সেটি হলো হাইকোর্টের একটি পরামর্শ নিতে হবে 106 অনুযায়ী, এবং জামাত ইসলামের দাবি হলো বিশেষ সাংবিধানিক অর্ডার। তবে একটা জায়গায় আমরা মোটামুটি প্রত্যেকটা দল একটা জায়গায় এসেছি। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো 12 দলীয় জোট, সেটি হলো একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত গ্রহণ করা, হানা ভোট নেওয়া। অর্থাৎ মোটামুটি আমরা এই যে 80% একমতে আমরা পৌঁছেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত। এখন বাকি আছে কি, এই যে ভোটটা জুলাই জাতীয় সনদের পক্ষে জাতীয় নির্বাচনের দিনে নিবে, তো সেক্ষেত্রে বাকি রয়েছে এটা কি আসলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিবে নাকি আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার। আমরা সরকারকে বলেছি, অর্থাৎ ঐক্যমত কমিশনকে জানিয়েছি এই দুইটাকে কিভাবে অ্যাকোমোডেশন করা যায়, একটা জায়গায় এনে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের মতামত নেওয়া। আরেকটি আলোচনা এসেছে, সেটি হলো যে আসলে এরপরে যে আপনার মানে জাতীয় সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা কি আসলে সংস্কার করার ম্যান্ডেটটা পেয়ে যাবে। আমরা এই বিষয়ে বলেছি, দেখেন এই যে আমরা আলোচনা করছি, জাতীয় ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে বসছে, এইটাই এক ধরনের গণপরিষদ। এইখানে আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছি, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সুতরাং এইটাকে আপনারা গণপরিষদ মনে কেন করতে পারছেন না? গণ অভ্যুত্থান আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে। এখন তো আমরা পুরোপুরি সংবিধান মেনে সবকিছু করছি না। আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি, আর অর্ধেক এই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। এজন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি, নির্বাচনের পরে প্রথম জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেই অধিবেশনে এই যে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত নেওয়া হলো এবং জনগণ সম্মত হলো, আমরা মনে করছি অবশ্যই জনগণ সম্মত হবে, সেইটার অনুমোদন দিতে হবে প্রথম জাতীয় সংসদে। আমরা এই বিষয়ে মন্তব্য রেখেছি এবং অধিকাংশ দল এই বিষয়ে একমত। আমরা আশাবাদী জুলাই জাতীয় সনদ নিয়ে, এর আইনগত ভিত্তি নিয়ে এবং এর বাস্তবায়ন নিয়ে যে মতপার্থক্য ছিল, দলগুলো আজকে অনেকটা নমনীয়। জনগণের যে চাপ এবং নির্বাচন সামনে যেহেতু, সুতরাং সেটি মাথায় রেখে আজকে দলগুলো একটা জায়গায় ঐক্যমতে এসেছে। এবং আমি মনে করি, আমাদের দল মনে করে, যারা তার নিজের জায়গায় অটল থাকবে, ছাড় দিবে না এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে না, জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্য আমি সর্বশেষ বলি যে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সরকার কোনোভাবেই দলগুলোর উপরে দায় চাপাতে পারবে না। গণ অভ্যুত্থান এবং এদেশের জনগণ তাদেরকে সংস্কার করার, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার সেই ম্যান্ডেটটা দিয়েছে। এবং আগামী নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। অবশ্যই আমরা মনে করি আগামী নির্বাচন এই জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করেই হতে হবে। অনেকে বলছে এই জিনিসটা আসলে অনেকে ক্লিয়ার করতে পারছে না। দেখেন, জুলাই জাতীয় সনদে স্পষ্ট করা হয়েছে আগামী নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এবং এক্ষেত্রে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন মানে কি? নির্বাচনের পরিবেশটা তৈরি করা, এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। সরকার কিন্তু এখনো সেই দিকে মনোযোগ দেয়নি, যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা 80% কেটে গিয়েছে। আর একটা বৈঠকে সেই অনিশ্চয়তা 100% কেটে যাবে এবং প্রত্যেকটা দল ঐক্যমতে আসতে বাধ্য হবে। আমরা তো সবাই একটা দল করি না, আমরা ভিন্ন দল করি বলে আজকে আমরা এখানে আলোচনা করছি। আমরা একটা দল হলে তো এখানে আলোচনার প্রয়োজন ছিল না। তো যেহেতু ভিন্ন দল করি, আমাদের মত পার্থক্য থাকবে। এজন্য আমরা যতটুকু ঐক্যমতে এসেছি এইটাকে সামনে রেখেই আমাদেরকে আগামী নির্বাচনে যেতে হবে। আর যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো না, নোট অফ ডিসেন্ট রয়েছে, এগুলো আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে দিতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এই বাকিটুকু বাস্তবায়ন করব। সহজ হিসাব। এখন আপনি চাইলেও শতভাগ ঐক্যমতে আসতে পারবেন না। এবং ওই যে আমরা ঐক্যমতে এসেছি, ওর মধ্যে আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার ব্যাপারটি রয়েছে, এটা কোনো কঠিন বিষয় না। আরেকটি প্রশ্ন আছে যে আসলে জুলাই সনদ আসলে পুরোপুরি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভবপর কিনা। দেখেন, আসলে এটি সম্ভবপর নয়। যেগুলো
এই সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। ইতিমধ্যে অনেক কিছু বাস্তবায়িত হয়ে গেছে এবং যেটা আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছে। বাকি এই সাংবিধানিক বিষয়গুলো, এইটা যেহেতু সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আগামীতে যিনি ক্ষমতায় আসেন না কেন তিনি সংবিধান সংস্কারের মাধ্যমে বাকিটুকু বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন।